রাজশাহীতে অতিবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে পানের আবাদ, কমেছে উৎপাদন। বিস্তারিত জানাতে রাজশাহীর মোহনপুরে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন বৃষ্টিতে পানের চাষে কি ক্ষতির মুখে পড়তে হচ্ছে আর কি ধরনের কারণে পানের দরপতন? উজ্জ্বল, আসলে রাজশাহীর ৩ থেকে ৪টি উপজেলাতেই পানের আবাদ হয়ে থাকে এবং তার মধ্যে সাধারণত ভূমি বৈশিষ্ট্য যেই সমস্ত জায়গাগুলো একটু নিচু শ্রেণীর হচ্ছে জমি, সেইগুলো নিয়ে আসলে চাষ হয়ে থাকে এবং এই মোহনপুরে সবচেয়ে বেশি পানের চাষ হয়। সব মিলিয়ে রাজশাহী জেলাতে আমরা যেটি আসলে দেখেছি প্রায় ৪০,০০০ চাষি কিন্তু এটার সাথে যুক্ত থাকে এবং ৩,৫০০ হেক্টর জমিতে কিন্তু আসলে এই পানের আবাদটি হয়ে থাকে। এবারে যেটি হয়েছে, আসলে মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত থেমে থেমে আসলে বৃষ্টি হয়েছে রাজশাহীতে প্রত্যেক দিনই। এবং যদি আপনাকে গেল এক সপ্তাহের বৃষ্টির খবর বলি, তাহলে সেটি প্রায় ৮২.২ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই সমস্ত নিচু জমিগুলোতে তখন যেটি হয় যে আসলে পানি জমে যায় এবং পানির নিষ্কাশন ব্যবস্থা খুব একটা বেশি ভালো না থাকার কারণে কিন্তু পান বরজগুলো নিয়ে কখনো কখনো আসলে পানি জমেছে এবং এর ফলে পানের গাছের যে তোড়, সেইটি আসলে অনেক সময় পচে গেছে এবং যে সমস্যাগুলো হয়েছে, আমি আপনাকে একটি পান পাতা দেখাই, যেটির আসলে চারপাশ আসলে ছত্রাক আক্রান্ত হচ্ছে এবং এভাবে পুড়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। এইরকম অবস্থা কিন্তু প্রত্যেকটি পানের বরজে কোথাও না কোথাও আছে এবং এই অবস্থাতে এখন বর্ষার সময় আসলে হাট বাজারে পান সবচেয়ে বেশি ওঠে এবং পানের যে গাছের যে আকার প্রায় ৫ ফিট থেকে এখন ৫ ফিট হাইট, সেই ৫ ফিট হাইটের প্রায় ৩.৫ ফিট মতো যেই সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু পরিপক্ক এবং পরিপুষ্ট যে পান সেগুলো রয়েছে, সেগুলো আসলে ভেঙে এখন চাষি হাটে নিয়ে যান। তবে এই সময় আসলে পান যেমন আসলে উঠার কথা, সেই পানের এরকম ধরনের রোগের কারণে খুব একটা বেশি উঠছে না এবং একই সাথে প্রত্যেকে আসলে পানগুলো ভেঙে ফেলার কারণে হাটে যে পরিমাণ আসলে পানের যোগান হচ্ছে, সেই ক্ষেত্রে পানের মান ভালো না হয় কিন্তু বাইরের যে ব্যাপারীরা তারা খুব একটা বেশি দাম দিচ্ছে না। যেখানে ১২০ টাকা থেকে ১৬৫ টাকা পর্যন্ত আসলে বিড়াপতি পাওয়া যেত, অর্থাৎ ৬৫টি পানে, সেখানে কিন্তু এখন তার থেকে একেবারেই দাম কমে এসেছে, প্রায় সেটি ৫০ থেকে ৫৫ সর্বোচ্চ এবং তার নিচে ২০ টাকা পর্যন্ত বিড়া বিক্রি হচ্ছে পানের। অর্থাৎ এই যে মানের পার্থক্য হয়েছে এই বৃষ্টির কারণে এবং সেটির প্রভাবটি পড়েছে আসলে হাট এবং যে সমস্ত দোকানগুলো পাইকার যেখানে বিক্রি হয় সেই জায়গায় এবং এর ফলে আসলে পানের এই যে পান থেকে যে অর্থ আসলে উপার্জনের কথা এই সময় কৃষক সেটি পাচ্ছে না এবং একই সাথে এই অতিরিক্ত বৃষ্টির কারণে যে ছত্রাক এবং যে পানের পচন হচ্ছে, সেখানে যে আসলে বিষ, কীটনাশক এবং বিভিন্ন ধরনের স্প্রে করতে হচ্ছে, সেটির দাম আসলে উঠছে না, যার কারণে আসলে এই দরপতনে ক্ষতির মুখে পড়েছে কৃষক। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে পান চাষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেখছেন এখন বাণিজ্য।